করে ফেলা কিন্তু বুড়ো না মাঠ পড়ে না বন্ধ করছি বন্ধ ভার ভার
সম্মানিত বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি শান্তি, সালামুন আলাইকুম। শুরু করছি ইশার কোরআন পাঠ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহি রাব্বিল আলামিন, সুবহানা রাব্বিনা ইন কানা ওয়াদু রাব্বিনা লামাফউলা। সুবহানাকাল্লাহুম্মা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল বাকারা আয়াত 138 থেকে পাঠ শুরু করছি। সূরা বাকারা আয়াত 108। আল্লাহ বলছেন, সিবগাতাল্লাহি আমান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। কুল আতুহাজ্জুনানা ফিল্লাহি ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম ওয়া লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম ওয়া নাহনু লাহু মুখলিসুন। বাংলা অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন। আমরা গ্রহণ করিলাম আল্লাহর রং, রঙে আল্লাহ অপেক্ষাকে অধিকতর সুন্দর এবং আমরা তাহারই ইবাদতকারী। সিবগা, সিবগতা অর্থাৎ সিবগা অর্থাৎ রং, আর আল্লাহ অর্থাৎ আল্লাহ, আল্লাহর রং। এখানে বলাই হয়েছে সিবগত আল্লাহ, আল্লাহর রং। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, রঙে রঙে সিবগা রঙে, মান কে, আহসান উত্তম, মিনাল্লাহ আল্লাহ হতে, এবং রঙের মধ্যে আল্লাহ হতে কে উত্তম। অনাহনু লাহু আবিদুন, এবং আমরা তাহারই প্রতি ইবাদতকারী বা দাসত্বকারী। এই দাসত্বকারী বা ইবাদতকারী দ্বারা প্রমাণ হয় যে আমরা গ্রহণ করিলাম আল্লাহর রং, আমরা তারই রং গ্রহণ করিলাম, যিনি আমাদের প্রতিপালক। তাহলে আমরা আল্লাহর রং গ্রহণ করিলাম বলতে কি? আল্লাহর শরীরের রং, গায়ের রং কি? অনেকেই কিন্তু অনেক রকম ব্যাখ্যা করেন এটাকে, আমি শুনেছি। কিন্তু যদি ধরে নিই যে আমরা গ্রহণ করিলাম আল্লাহর রং, অর্থাৎ আল্লাহ যা বলেছেন তাই, আল্লাহ যা করতে বলেছেন তাই, আল্লাহ যেরকম চাচ্ছেন তাই। যেমন বলা হয়েছে না, যে যে প্রকৃতিতে তিনি মানুষ সৃষ্টি করেছেন, সূরা রুমের 30 বলা হয়েছে। তো ঠিক এটাও সেরকম ভাবে আমার কাছে মনে হচ্ছে যে আল্লাহ যেরকম চাচ্ছেন, আল্লাহর রং যেটা, অর্থাৎ আল্লাহর, আমি এটা, অনেকেই এটাকে বলেন ঠিকই, কিন্তু আসলে কেউ যে কারো কথাটা যে যৌক্তিকভাবে মানে বুঝাইতে পারেন এরকম কাউকে পাচ্ছি না। পাইলে হয়তো আমিও সুন্দর করে বলতে পারতাম কারো কাছ থেকে। যে যদি কেউ জানেন সুন্দর করে আমাকে একটু বলবেন যে সিবগত আল্লাহ, আল্লাহর রং গ্রহণ করলাম। কারণ আল্লাহর রং তো দেখা যায় না, এটা আর আল্লাহ গায়ের রঙের জন্য এটা বলে নাই। তো এখন যেটা আমাদের প্রাথমিক ধারণা, যে আল্লাহর বিধিবিধান, হুকুম হাকাম, আইন কানুন, নিয়ম নীতি, এগুলো সব আমরা মেনে নিলাম। আর এটার চেয়ে কারটা সুন্দর আছে আর কারটা ভালো, কত মানুষ কত আইন বিধান মানে। আর অনাহনু লাহু আবিদুন, আমরা তারই প্রতি ইবাদতকারী, তারই আদেশ মান্যকারী, তারই প্রতি দাসত্বকারী। বলো, আল্লাহ সম্বন্ধে তোমরা কি আমাদের সঙ্গে বিতর্কে লিপ্ত হইতে চাও, যখন তিনি আমাদের প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক? আমাদের কর্ম আমাদের এবং তোমাদের কর্ম তোমাদের, এবং আমরা তাহার প্রতি একনিষ্ঠ। বলো, এই কথাটা আল্লাহ বলতে বলেছেন। বলো, কুল আতুহাজ্জুনানা, তর্ক করবে তোমরা আমাদের সাথে, ফিল্লাহি, আল্লাহ সম্পর্কে তর্ক করবে, হুয়া রাব্বুনা রাব্বুকুম, যিনি আমাদেরও রব তোমাদেরও রব, ওয়া লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আমাদের আমল আমাদের, তোমাদের আমল তোমাদের। তোমরা যে আমল করবে, তোমরা যে কাজকর্ম করবে, তার প্রতিফল তোমাদের অনুরূপ আমাদেরও। ওয়া নাহনু লাহু মুখলিসুন, আমরা তারই প্রতি মুখলেস, একনিষ্ঠ। মানে তিনি যে বান্দাগুলোকে নির্বাচিত করেন, আমরা তাদের মধ্য থেকে একজন, অর্থাৎ সেই রকম বান্দা আমরা, যেহেতু আমরা গ্রহণ করেছি আল্লাহর রং, তাই আমরা আল্লাহর নির্বাচিত বান্দা। বলো এটা, যে আমরা আল্লাহ নির্বাচিত বান্দা, মুখলেস, একনিষ্ঠ, আমরা তারই প্রতি একনিষ্ঠ, খাস,
আবার নির্বাচিতও হয়। আচ্ছা, কিতাবেই আছেন মুখলেস শব্দের অর্থে নির্বাচিত, সেজন্য বলছি। আম তাকুলুনা ইন্না ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত কানু হুদান আও নাসারা কুল আনতুম আ'লামু আমিল্লাহ ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়া আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা কি বলো ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব তাহার বংশধরগণ অবশ্যই ইহুদি কিংবা খ্রিস্টান ছিল? তোমরা কি কথা বলো যে তারা খ্রিস্টান ছিল? বলো, তোমরা কি বেশি জানো না আল্লাহ বেশি জানে? আল্লাহর নিকট হইতে তাহার কাছে যে প্রমাণ আছে তাহা যে গোপন করে, আল্লাহর নিকট হইতে তাহার কাছে যে প্রমাণ আছে তাহা যে গোপন করে, তাহার অপেক্ষা অধিক জালিম আর কে হইতে পারে? খেয়াল করেছেন, আল্লাহর পক্ষ থেকে যে প্রমাণ, এই যে কিতাব এসেছে, এটা যে গোপন করে রাখে, মানুষকে পড়ে শোনায় না, দেখায় না, এবং বিভিন্ন আয়াত গোপন করে রাখে, যে আয়াতগুলা প্রকাশ করলে মানুষ অনেক কিছু জানে। তুমি জানো, তুমি এগুলো প্রকাশ করে দাও না, প্রকাশ করে না, গোপন করে রাখে। কত রকম গোপন আছে, যে আল্লাহর নিকট হইতে তাহার কাছে যে প্রমাণ আছে, রাসূলুল্লাহর কাছে যে প্রমাণ আসলো, এই কিতাব যে গোপন করে, তাহার অপেক্ষা অধিক জালিম আর কে, মানে তার চেয়ে বড় জালিম আর কে হইতে পারে? তোমরা যাহা করো আল্লাহ সে সম্বন্ধে অনবহিত নহেন, মানে জানেন। আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা আমল করো সে বিষয়ে আল্লাহ জানেন। এখন এতগুলো কথা আল্লাহ বললেন, এখানে ইব্রাহিম বললেন, ইসমাইল বললেন, ইসহাক বললেন, ইয়াকুব বললেন, আরও পূর্বে অনেক কথা বলছেন। এমনকি আমরা দেখেছি যে এই যে এখানে বলেছে যে নিজেকে নির্বোধ করিয়াছে সে ব্যতীত ইব্রাহিমের ধর্মাদর্শ, মানে ইব্রাহিমের মিল্লাত হইতে আর কে বিমুখ, এটাও দেখেছি। যে অমাইয়ার গবু আম মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসা, অমাইয়ান গবু আন মিল্লাতি, এই যে মিল্লাতি ইব্রাহিমের মিল্লাত থেকে যে সরে যায়, দূরে থাকে, তার চেয়ে বড় বোকা আর কে, এই কথা আমরা দেখেছি। আবার এখানে দেখেছি, কই গেল, এই যে এটা হচ্ছে গিয়ে আপনার 135, যে তাহারা বলে ইহুদি বা খ্রিস্টান হও, ঠিক পথ পাইবা, বলো একনিষ্ঠ হইয়া আমরা ইব্রাহিমের ধর্মাদর্শ, অর্থাৎ এই যে মিল্লাত, বলো যে আমরা ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করিব। আল্লাহ বলছেন আমাদেরকে ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করতে। তো কি কি মিল্লাতগুলো ছিল সেগুলো ফজরের কোরআন পাঠে আমি কিছু কিছু দেখিয়েছি আপনাদেরকে, যেহেতু শুরুটা এখান থেকে, যে এই যে ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, যখন আল্লাহ তার প্রতিপালক, যখন আল্লাহ বললেন ইব্রাহিমকে যে আত্মসমর্পণ করো, সে সঙ্গে সঙ্গে বলল যে আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করিলাম জগৎ সমূহের প্রতিপালকের প্রতি। এটা একটা ইব্রাহিমের মিল্লাত। তা আপনি আমি কি পেরেছি? এটাই অনুসরণ করতে বলেছে আল্লাহ। শুধু এটা না, আরও যে ইব্রাহিমের আরও অনেকগুলো মিল্লাত আছে কোরআনের মধ্যে, আমরা সামনে যত যাব ততই আমরা পাবো। তো এই সমস্ত বিষয়াদি যখন আসলো এখানে, যেখানেও দেখেন 140-এ যে এই যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, তার বংশধরগণ যারাই ছিল, এই সমস্ত কথাকে কেন্দ্র করে এখানে আল্লাহ বলছেন সেই ছিল এক উম্মাত, সেই তিলকা। সম্মানিত উপস্থিতি, এই তিলকা শব্দের অর্থ কিন্তু এখানে দেওয়া আছে সেই, আর ডিকশনারিতেও তিলকা শব্দের অর্থ পাওয়া যায় সেই, ওই, উহা, এটাকে বলা হয় দূরবর্তী সংকেত, মানে দূরের কোনো বিষয়কে তিলকা দ্বারা সম্বোধন করা হয়, দ্যাট ইজ, যেটাকে বলা হয় ইংরেজিতে দ্যাট ইজ, আর দিস ইজ হলে হয় এই, আর দ্যাট ইজ হলে হয় সেই বা ওই। তো এখানেও তিলকা শব্দ উল্লেখ করেছেন আল্লাহ, যে তিলকা উম্মাতুন কদ খালাত। এই শব্দটা আরও একবার আমরা সামনে পাবো, তিলকা এখনই পাবো, যখন আমরা 41-42 যাব তখনই পাবো। তো এখানে আল্লাহ বলছে তিলকা উম্মাতুন কদ খালাত, সেই ছিল এক উম্মাত, তাহা অতীত হইয়া গিয়াছে। কারা? এই যে ইব্রাহিমের কথা বললেন,
ইসমাইলের কথা বললেন, ইসহাকের কথা বললেন, ইয়াকুবের কথা বললেন। এই সবের কথা আল্লাহ এখানে বলতেছেন যে সেই ছিল এক উম্মত, তাহা অতীত হইয়া গিয়াছে। তাহারা যাহা অর্জন করিয়াছে তাহা তাহাদের, তোমরা যাহা অর্জন করো তাহা তোমাদের। এখন তারা তো চলে গেছে, তারা ভালো মন্দ যা কামাই করেছে তার প্রতিফল আল্লাহ তাদেরকে দেবে। এখন তোমরা ভালো মন্দ যা কামাই করবা তোমাদের প্রতিফল আল্লাহ তোমাদেরকে দেবে। তাহারা যাহা করিত সে সম্বন্ধে তোমাদেরকে কোনো প্রশ্ন করা হইবে না। যা করেছে তারা কি করেছে কি করে নাই সে বিষয়ে আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে না। এই কথাগুলো আপনারা আমার খেয়াল রাখা উচিত যে পূর্বের মানুষের হিসাব কিতাব, পূর্বের মানুষের কথাবার্তা বলে লাভ নাই আমাদের। তারা কি করেছে কি করে নাই সে বিষয়ে আমরা প্রশ্নবিদ্ধ হব না। দেখেন আল্লাহ বললেন, তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। ওয়ালা তুসআলুনা, প্রশ্ন করা হইবে না তোমাদেরকে, আম্মা কানু ইয়ামালুন, তাহারা যা করেছে। সেই ছিল এক উম্মত, সেই ছিল এক জাতি, সেই ছিল এক সম্প্রদায়, সেই ছিল এক দল। উম্মত শব্দের অর্থ দল হয়, জাতি হয়, সম্প্রদায় হয়, উম্মত হয়। তিলকা উম্মাতুন কদ খালাত, সেই তো এটা একটু মনে রাখার বিষয় আছে আমাদের সামনে। হয়তো যেহেতু কথা আসবে সেই নিয়ে, তিলকা নিয়ে, সেই জন্য আমি এই কথাগুলো আপনাদেরকে বলছি, যেটা একটু মনে রাখার বিষয় আছে এখানে। আমি কি হারিয়ে ফেললাম? যাক, এবার 142। سيقول السفهاء من الناس ما ضلهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم। নির্বোধ লোকেরা অচিরেই বলিবে যে তাহারা এ যাবৎ যে কিবলার অনুসরণ করিয়া আসতেছিল উহা হইতে কিসে তাহাদেরকে ফিরাইয়া দিল। বলো, পূর্ব ও পশ্চিম আল্লাহরই, পূর্ব পশ্চিম আল্লাহর। তিনি যাহাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। তো পূর্ব এবং পশ্চিম যদি আল্লাহরই হয়, তো মানুষ কোন দিকে যাবে কি যাবে না, কোন দিকে থাকবে কি থাকবে না, এ সবই তো মানুষের চিন্তা ভাবনার উপরে ছেড়ে দেওয়া উচিত। তাহলে তারা কেন বলবে এ কথা যে এই যাবৎ যারা যে কিবলার অনুসরণ করতেছিল তা থেকে তাদেরকে কে ফিরিয়ে দিল, এই কথা কেন বলবে? পূর্ব পশ্চিম যেহেতু আল্লাহর, তা আল্লাহ তাদেরকে হয়তো ফিরিয়ে দেবেন, তাদেরকে রাখবেন, তাদেরকে নেবেন, এটা সবই আল্লাহর ব্যাপার। আল্লাহ বলতেছেন, বলো, বলো লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম তো সবই আল্লাহর। তাহলে তারা এই কথা বলবে কেন? এখানে কি বলছে আল্লাহ? এটাও সূরা বাকারা আর এটাও সূরা বাকারা। এটা হচ্ছে কি আপনার 142 নম্বর আয়াত। এটা কি বলছে? 115 নম্বর আয়াত। পূর্ব পশ্চিম আল্লাহর, যেদিকেই তোমরা মুখ ফিরাও না কেন সেই দিকেই আল্লাহর দিক। অর্থাৎ তোমরা যেদিকে যাবে সেই দিকটাই আল্লাহর দিক, মুখ ফিরানোর বিষয় না। ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিম আল্লাহর। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকেই যাও না কেন, এখানে লাগছে মুখ ফিরানোর কথা। যেহেতু এখানে ওয়াজহা আছে, চেহারা, সেই জন্য আসলে ওয়াজহা দিয়ে বোঝানো হচ্ছে তুমি যেদিকে তাকাও, যেদিকে যাও, যে দিকটাকে তুমি অনুসরণ করো, সব কিছুই যেদিকে যাও, সব পুরো পৃথিবীর প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা স্থান, সব কিছুই আল্লাহর। সব পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত সব আল্লাহর। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে
কুলিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, আর এখানেও দেখতে পাচ্ছি ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, আরও আছে। এই সূরা 177 নম্বর আয়াতও আছে। তো এখানেও আল্লাহ বললেন যে অচিরেই লোকেরা বলবে, নির্বোধ লোকেরা বলবে, যারা সুফাহা তারা বলবে, সায়াকুলুস সুফাহা মিনান নাস, মানুষের মধ্যে যারা সুফাহা নির্বোধ বোকা তারা বলবে যে এই যাবৎ যে কিবলার অনুসরণ করিয়েছিল, কেন কিবলা হলো? মা ওয়াল্লাহু আন কিবলাতি। এই কিবলা শব্দের অর্থ হয়েছে দিক। কিবলা, কিবালা, কাবালা দিক, কবলা দিক, কবালা কিবলা। তো এখানে কিবলা অর্থ কিবলা না দিয়ে দিক দিত, দিক দিলে কিন্তু আজকে এই আরবিতে কিবলা, বাংলায় কিবলা। কেন? কিবলাটা অর্থ নাই, অর্থ তারাই তো দিয়েছে, যেটা আমি দেখাইতে চাইছিলাম না, বা সেখানে যাই। কিবলা অর্থ তো দিক তারাই তো দিয়েছে, তো এখানে তো দেওয়া উচিত ছিল, যেটা আমরা সামনে আসলেই পাবো, কিন্তু এখন দেখাই দিচ্ছে। এই যে বাকারার 177 নম্বর আয়াত কি বলছে এখানে আল্লাহ? পূর্ব এবং পশ্চিম দিকে, এই যে দিকে, এই যে দেখেন কিবালা, দিকে কিবালা। লাইসাল ভিররু আন তুওয়াল্লু ওয়াজুহ, এই যে তুওয়াল্লু তাওয়াল্লা ফিরা, ওয়াজুহাকুম চেহারা আছে তো। তা লাইসাল ভিররু আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, এখানেও মাশরিক মাগরিব, তাহলে পূর্ব ও পশ্চিম দিকে, তার মানে পূর্ব দিকে এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফিরিয়ে কোনো লাভ নাই, কোনো পুণ্য নাই। তাহলে কিবলা, কিবালা দিক। এখানে যদি কিবলার অর্থ হয় দিক, তাহলে এখানে নেন দিক। দর্শক আমার কথা বুঝতে পারছেন কিনা? জান কিবলাতি হিমুল্লাতি, কিবলা। নির্বোধ লোকেরা অচিরেই বলিবে যে তাহারা এই যাবৎ যে দিকের অনুসরণ করিয়া আসিতেছিল, যে দিকের, তাহলে তারা একটা জায়গায় ছিল, কিন্তু এখানে কেবলা লাগাই দিছে, এই জন্য আর আমরা বুঝতে পারতেছি না যে দিকের তারা অনুসরণ করিয়া আসিতেছিল। আমি আরো একটা জিনিস দেখাবো আপনাকে। আচ্ছা, এখনই দেখাবো। সেটা ছিল যে তারা যে এখন তারা বলতেছে যে তারা এই যাবৎ যে দিকের অনুসরণ করে আসতেছিল, উহা হইতে কিসে তাহাদেরকে ফিরাইয়া দিল। এই কথা দ্বারা কিন্তু আপনারা হয়তো কি বুঝতেন জানি না, এটা কিন্তু যখন রাসূলুল্লাহর দিকে মানুষ যাচ্ছিল, আমি প্রমাণ দেব, আপনি পেয়ে যাবেন। মানুষ কিন্তু একটা দিকে ছিল, একটা স্থানে ছিল। প্রভাবশালী যারা ছিল, যারা অন্য ধর্ম কর্ম করত, যারা এই কিতাবের আইন অনুযায়ী চলতো না, মানুষ কিন্তু সেই দিকে ছিল, সেই মুখী ছিল। কিন্তু রাসূলুল্লাহর ডাকে যখন মানুষ সাড়া দিয়ে মসজিদুল হারামের দিকে যাচ্ছে বা যাইতে চাচ্ছে দলে দলে অনেক মানুষ, তখন কিন্তু কিছু মানুষ ওই যেদিকে ছিল সেখান থেকে ছুটে আসলো। তারা কিন্তু পূর্ব হইতে ওখানেই ছিল আগে থেকে। জাস্ট এ মিনিট, ওয়েট, জাস্ট এ মিনিট। দুঃখিত, একটু সময় বিরতি নেওয়ার জন্য, প্রয়োজনে কিতাবের জন্যই, আয়াতের জন্যই। তাহলে আমি বলছিলাম যে দিকে তারা মানুষগুলা ছিল, এখন রাসূলুল্লাহ আসার পর, কিতাব আসার পর, রাসূলের কথা মানুষ শোনার পর মানুষ কিন্তু দলে দলে রাসূলের দিকেই ছুটছিল। এই কথাগুলাই আল্লাহ এখানে বলতে চাচ্ছেন। আমার যেটা বুঝ, যে নির্বোধ লোকেরা অচিরেই বলিবে এখন যে তাহারা এই যাবৎ যে দিকের অনুসরণ করিয়া আসিতেছিল, তাদের একটা দিক ছিল, সেই দিকের অনুসরণ তারা করত। এখন তারা বলতেছে যে উহা হইতে কিসে তাহাদেরকে ফিরাইয়া দিল। কি এমন জিনিস, কি এমন বিষয় যে এই মানুষগুলা যেদিকে এতদিন ছিল, এদিক থেকে সরে গিয়ে এখন অন্যদিকে চলে যাচ্ছে। এখানেও আল্লাহ বলছে, বলো পূর্ব পশ্চিম আল্লাহরই, মানুষ তো যেতেই পারে,
সবসময় তোমাদের দিকে থাকতে হবে বিষয়টা তো তেমন না। পুরো পৃথিবীরে তো আল্লাহর। তিনি যাহাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। এই যে ইয়াহদি, হেদায়েত, মাইয়াশা, যাকে তিনি চান। তো এদেরকে চাচ্ছেন, তাই এরা এখন রাসূলের দিকে যাচ্ছে। এই বিষয়টা আমার কাছে এভাবে বুঝে আসছে। এর এর অনেকগুলো প্রমাণ আমি কোরআন থেকে দেব এবং দিতে পারি। একটা প্রমাণ দিই, যেমন ধরেন 9 নম্বর সূরা তওবার 108 নম্বর আয়াত। কি বলছে সেখানে? নয় নম্বর সূরা তওবা আয়াত 108। তুমি উহাতে কখনো দাঁড়াইও না, যে মসজিদের ভিত্তি প্রথম দিক হইতে স্থাপিত হইয়াছে তাকওয়ার উপর, উহাই তোমার সালাতের জন্য অধিক উপযুক্ত। সেখানে এমন লোক আছে যাহারা পবিত্রতাকে অর্জন ভালোবাসে এবং পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। তাহলে দেখেন, তুমি উহাতে কখনো দাঁড়াইও না, অর্থাৎ এই যেখানে দেখেন লা তাকুম ফিহি আবাদা, লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমু ফি। তাহলে এই যে তুমি উহাতে কখনো দাঁড়াইবে না, এটা পড়তে হইলে আবার পূর্বের আয়াতে যেতে হয়, যে একটা মসজিদের কথা বলা হয়েছে। তুমি এমন একটা জায়গায় দাঁড়াবে যেখানে, মানে তুমি এমন একটা জায়গায় উঠবে যেখানে পূর্ব হইতে তাকওয়ার উপর যে মসজিদ মানে তৈরি হয়েছে সেই মসজিদে। তাহলে এখন রাসূলুল্লাহ যেখানে যাচ্ছেন, আমি আরো একটা প্রমাণ দেব, রাসূলুল্লাহ যেখানে ফিরে যাচ্ছেন মানুষগুলা ঠিক সেখানেই রাসূলুল্লাহ প্রতি দৌড়ে দৌড়ে সেদিকেই যাচ্ছে। আবার একটু জাস্ট মিনিট ওয়েট, আমি একটু সমস্যা পড়ে গেছি আমার এই পার্ট নিয়ে। 28-22 আরেকটা আয়াত দেখাবো আমি, এটা না দেখালেই নয় একদম। 28-22 এই যে দেখুন তো কি আছে এখানে। ওয়ালাম্মা তাওয়াজ্জাহ তিলকা মাদিয়ানা ক্বালা আসা রব্বি আন ইয়াহদিয়ানি সাওয়া আস-সাবিল। মূসা যখন মূসা মাদিয়ান অভিমুখে যাত্রা করিল, তখন বলিল, আশা করি আমার প্রতিপালক আমাকে সরল পথ প্রদর্শন করিবেন। আবার খেয়াল করি, ওয়ালাম্মা তাওয়াজ্জা, এই যে তাওয়াজ্জা অজ্জাহতু, যেমন ইন্নী ওয়াজ্জাহতু, এই যে তাওয়াজ্জা, তাহলে তাওয়াজ্জা শব্দের অর্থ কি? অজহা শব্দের অর্থ কি? চেহারা তো ফিরানো, তো মুখ ফিরানো, যাওয়া। এই দেখেন অভিমুখে যাত্রা করিল। মাদিয়ান, এই যে পরে তিলকা মাদিয়ান, যখন মূসা মাদিয়ান অভিমুখে যাত্রা করিল, তাওয়াজ্জা করিল। তাহলে কি মূসা কি ওই শুধু মাদিয়ানের দিকে মুখ ফিরাইছিল, নাকি মূসা মাদিয়ানের দিকে গিয়েছিল? এই তাওয়াজ্জা দ্বারা, এই অভিমুখে মুখ ফিরানো দ্বারা কি বোঝা গেল? আবার খেয়াল করেন যে মূসা কি এই যে তাওয়াজ্জা শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে? সে কি শুধু মুখটাকে ফিরাইছিল মাদিয়ানের দিকে, নাকি মাদিয়ানের দিকে সে গিয়েছিল? এই যাওয়াটাই হচ্ছে সে ওদিকে মুখ করলো, মানে ওদিকে ফিরলো, মানে সে ওদিকে যাবে। এই তো সে অভিমুখে যাত্রা করিল, মাদিয়ান অভিমুখে যাত্রা করিল। তাহলে এবার এখানে আসেন, এখানের যে তাওয়াজ্জা শব্দ আছে, অনেকগুলো তাওয়াজ্জা শব্দ আসবে এখন আসবে। প্রথমটা সায়াকুলু সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা।
এইভাবে আমি তোমাদেরকে এক মধ্যপন্থী জাতি রূপে প্রতিষ্ঠিত করিয়াছি। মধ্যপন্থী জাতি, রাসূলুল্লাহর সময়, রাসূলুল্লাহর আগে অনেক জাতি চলে গেছে, রাসূলুল্লাহর সময় তারা হচ্ছে মধ্যবর্তী, এবং তারপরে আমরা এখন আরও আছি পরবর্তী। এই পরবর্তী কিয়ামত পর্যন্ত কতদিন থাকে আল্লাহই জানে। তা আল্লাহ বলছে যে ওয়াসাতা, মধ্যবর্তী, উস্তা, ওয়াসাতা, মধ্যপন্থী। এই উস্তা শব্দের অর্থ এই সূরার 238 আছে, হাফিজ আলাহ সালাওয়াতি সালাতুল উস্তা, সেখানে মধ্যবর্তী লেখা হয়েছে, এখানে মধ্যপন্থী লেখা হয়েছে। এগুলোও মাথায় রাখতে হবে আপনাদের, তাহলে ওখানে কিছুটা সমাধান পাবেন। তো এইভাবে আমি তোমাদেরকে এক মধ্যপন্থী জাতি রূপে, উম্মাতাও ওয়াসাতা, উম্মাত জাতিরূপে প্রতিষ্ঠিত করিয়েছে, যাহাতে তোমরা মানব জাতির জন্য সাক্ষী স্বরূপ হও এবং রাসূল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ হয়। এই যে তাদেরকে, যারা সে সময় ছিল তাদের কথা বলা হচ্ছে। রাসূল কিন্তু আমাদের ব্যাপারে সাক্ষী দিবেন না, কারণ তিনি আমাদেরকে দেখেন নাই। তাদের জন্য সাক্ষী দিবেন। আর তোমরা হও মানব জাতির জন্য সাক্ষী। তোমরা মানুষের জাতি না, আলান নাস, তোমরাও মানুষের উপর সাক্ষী হবে। সেই সময়ের মানুষ বোঝা যাচ্ছে, আমাদের জন্য না। এখানে আলান নাস, মানুষের জন্য, আর এখানে লেখা হয়েছে মানব জাতির জন্য। খেয়াল করেছেন? এই নাস অর্থ মানুষ, এর মানব জাতি বলতে একদম পুরো পৃথিবীর মানুষকে টেনে আনা হয়েছে। এগুলো হচ্ছে তারতম্য। রাসূল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ হবে, তোমরা মানুষের জন্য সাক্ষী স্বরূপ হবে। এই তো তখনকার লোকের মানুষেরা কে কি করেছিল না করেছিল, বলছে না বলছে, কে মানছে না মানছে, সে বিষয়টা আসবে তাই। এবং রাসূল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ হইবে। আচ্ছা, তুমি এই যাবৎ যে কিবলার অনুসরণ করিতেছিলে, এই যে কিবলা, আমা জাআলনাল কিবলাতা, তা কিবলা শব্দের অর্থ আমরা কি দেখেছিলাম? দিক, তাই না? দিক দেখেছিলাম তো, তাহলে এখানে দিক বসিয়ে দেন। তাহলে অর্থ কি হবে? তুমি এ যাবৎ যে দিকের অনুসরণ করিতেছিলে। কাকে বলছে? রাসূলুল্লাহকে বলছে। তুমি এ যাবৎ যে দিকের অনুসরণ করিতেছিলে, উহাকে আমি এই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করিয়াছিলাম। মানে তুমি তো একটা জায়গায় ছিলে, এই কিতাব আসার আগে তুমি তো একটা জায়গায় ছিলে, তাদের সাথে বড় হয়েছিল, বিশাল একটা বাহিনীর সাথে, বিশাল একটা সম্প্রদায়ের সাথে, মানুষের মধ্যে তুমি বড় হয়েছো। এখন ওখান থেকে তোমাকে আমি ফিরিয়ে আনতেছি, এবং সেই যে জাতি তারা যা করত, তুমি তাদের অন্তর্ভুক্ত তো ছিলে, তাদের পাশেই থাকতে, তাদের খাওয়া খাদ্যই খেতে, তাদের বাড়িতেই থাকতে, যাইতে, তুমি তোমার স্থানে থাকতে, ঘুমাইতে, আবার তার কাছেও যাইতে। মানুষ যাতায়াত করে না? তাহলে এখানে অনুবাদটা যদি এভাবে আমরা নেই যে তুমি এই যাবৎ যে দিকের অনুসরণ করিতে, আমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা, আমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা। তাহলে তুমি এই যাবৎ যেদিকে ছিলে, উহাকে আমি এই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করিয়াছিলাম, যাহাতে জানতে পারি কে রাসূলের অনুসরণ করে। এখানে আসছে যে ইল্লা লিনা'লামা, আল্লাহ জেনে নেবেন, মাইয়াত্তাবিউর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি, যে এখন তুমি যে চলে আসলে, এই যে প্রথমেই তো বলা হয়েছে, সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা, নির্বোধ লোকেরা অচিরেই বলিবে যে তাহারা এ যাবৎ যে দিকের অনুসরণ করত, অর্থাৎ যেদিকে ছিল তাহা হইতে কে তাদেরকে ফিরাইয়া দিল, যে এখন আবার আরেক দিকে যাচ্ছে। তার মানে রাসূলের দিকে যাচ্ছে তারা। তাহলে রাসূল একটা জায়গায় ছিল, সেখান থেকে রাসূল চলে যাচ্ছে আরেকটা জায়গায়। কোথায় যাবে সেটাও আসবে এখন সামনে। আল্লাহ বলছে যে জায়গাটায় তুমি ছিলে, এই জায়গাটা আমি বানাইছিলাম, আমা জাআলনাল কিবলাতা, আমি সেই দিকটাকে তো আমি বানিয়েছিলাম, যেন আল্লাহ ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূল, আল্লাহ জেনে নেবেন, আল্লাহ জেনে নিয়েছিলেন, বা জেনে নেবেন এখানে পাস্ট টেন্স হতে পারে শব্দটা, জেনে নিয়েছিলেন যে মান ইয়াত্তাবিউর রাসূল, কে রাসূলকে অনুসরণ করে। এতদিন রাসূল এখানে ছিল, এখন রাসূল এখানে থাকবে না, রাসূল একটা নির্দিষ্ট স্থানে যাবে। এখন তোমরা কি তার সাথে যাবে কি যাবে না? তাকে যদি মানো, তা ইত্তেবা করো। মান ইয়াত্তাবিউর রাসূল, কে রাসূলের ইত্তেবা করে, এইটা যেন আল্লাহ জানতে পারেন। আছে সেখানে 100, 200, 500, 10,000, 1 লক্ষ থাকতে পারে। এখন কে রাসূলের সাথে আসবে কি আসবে না, ওইটা হচ্ছে আল্লাহ দেখার বিষয়।
কি তোমরা কি ওখানেই পড়ে থাকবে, নাকি যদি রাসূলের ইত্তেবা করো, অনুসরণ করো, তাহলে রাসূলের দিকে আসবে। এইটা যেন আল্লাহ জানেন, জেনে নিবেন। মাই মিম্মাইয়ান কালিবু আলাকা আকিবাই, এবং কেউ ফিরে যায়, যথাস্থানে থেকে যায়। তাহলে এই যে কিবলা শব্দের অর্থ, আপনি দিক নেবেন। আমি আপনাকে দেখাইছি সূরা বাকারা 177 নম্বর আয়াত থেকে, সেখানে কিবলা শব্দ আছে। লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক। কিবলাল মাশরিক মানে কিবালাল মাশরিক মানে পূর্ব দিকে আর পশ্চিম দিকে মুখ ফিরিয়ে কোনো লাভ নাই। সেখানে কিন্তু দিক দেওয়া আছে, সেখানে কিন্তু পূর্বের কেবলা আর পশ্চিমের কেবলায় বলা হয় নাই। তাহলে আপনি এখানে কেবলা অর্থ দিক নেবেনই নেবেন। কেবলা আরবি শব্দ, এখানে বাংলা দেওয়া আছে কেবলা, এটা নেওয়া যাচ্ছে না, এটা একটা বাংলা থাকতে হবে। ওয়াইন কানাত লাকাবীরাতান ইল্লা আল্লাযিনা হাদাল্লাহু ওয়া কানা আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম। যে আল্লাহ যাহাদের সৎপথে পরিচালিত করিয়াছেন তাহারা ব্যতীত অপরের নিকট ইহা নিশ্চয়ই কঠিন। তারা থেকে যাবে, আর যারা সৎপথে পরিচালিত হয়েছে আল্লাহ যাদেরকে করেছেন তারা এক রাসূলের সাথে চলে আসবে। আল্লাহ এইরূপ নন যে তোমাদের ঈমানকে ব্যর্থ করিয়া দিবেন, নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অতি দয়াদ্র, পরম দয়ালু। এবার দেখেন যে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা আন কিবলাতান ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আকাশের দিকে তোমার বারবার তাকানোকে আমি অবশ্যই লক্ষ্য করি। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, এই যে অজহিকা তাকানো, আকাশের দিকে তাকানো, ফিস সামাই আকাশের মধ্যে তাকানো, অজহিকা মানে তুমি তোমার চেহারাটাকে ওই দিকে ফিরাচ্ছ, দেখতেছ আকাশের দিকে। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, সুতরাং তোমাকে অবশ্যই এমন কেবলার দিকে, এখানে কেবলার আর বাংলাটাই হচ্ছে দিক, বাংলাটাই হচ্ছে দিক। আমি জোরে বলতেছি আপনাদেরকে, কিবলা কিবলাতান তারদাহা, সুতরাং তোমাকে এমন কেবলার দিকে ফিরাইয়া দিতেছি যাহা তুমি পছন্দ করো। এরকম কেন লাগলো অনুবাদে? সুতরাং তোমাকে অবশ্যই এমন দিকে ফিরাইয়া দিতেছি যা তুমি পছন্দ করো, এমন দিকে। এই দিক আরবিটা হচ্ছে কিবলা, আরবিটা হচ্ছে কিবলা। সূরা বাকারা আয়াত এটা 144, আয়াত 144 বাকারার। তোমাকে এমন দিকে ফিরিয়ে দিতেছি তার দোহা যা তুমি পছন্দ করো, তার দিকে। ফালানুওয়াল্লিয়ান্নাকা, তাহলে এই যে আপনার কিবলা শব্দের অর্থ এখানেও দেওয়া আছে কেবলার দিকে, তাহলে দেখা যাচ্ছে কেবলা একটা জায়গা, আবার দিক বলতেছে ওই দিকে, দুই রকম হয়ে গেল না? এখানে দুইটা শব্দের একটা আপনাকে নিতে হবে, হয়তো এমন কেবলায় অথবা এমন দিকে। এটা হয় না, দুইটা শব্দ একই সাথে হয় না। কেবলা আরবি শব্দ, তোমাকে এমন দিকে ফিরিয়ে দিতেছি, তাহলে দিক, কেবলা অর্থ দিক, যা আমরা প্রমাণ দিলাম। কিন্তু এখানে বিষয়গুলো যে এতটাই এই জটিল হয়েছে এই অনুবাদে, যা করে মানুষ এখন ওই মনে করে যে ওই যে নামাজের মধ্যে যে মুখ ফিরানোর বিষয়টা, এটা লোকেরা সেই দিকেই ধরে নিয়েছে, কিন্তু আসলে কিন্তু বিষয়গুলো তা নয়। আমরা দেখতে পাই না, প্রমাণও পাই না কোরআন কিতাব থেকে সেই দিকে। অতএব ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, অতএব তুমি মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও। সম্মানিত বন্ধুগণ, কি বলছে এখানে? মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও। এই মুখ ফিরাও মানে কি? আপনি আমি যেখানে আছি সেখান থেকে মুখ ফিরাবো? আপনি আমি যেখানে আছি সেখান থেকে মুখ ফিরাবো? ওই সময়ে মানুষ সব যেখানে ছিল সেখান থেকে মুখ ফিরিয়েছিল, মুখ ফিরানোর কথা এটা। তাহলে আমি আপনাদেরকে এতক্ষণ কি প্রমাণ দিলাম 28 নম্বর সূরার 22 নম্বর আয়াত থেকে? ভুলে গেলেন? সূরা কাসাসের 22 নম্বর আয়াতে কি ভয় পাইলাম আমরা? আবার দেখেন, আবার দেখাচ্ছি আপনাদেরকে।
ওয়ালাম্মা তাওয়াজ্জাহ, এই যে তাওয়াজ্জাহ মুখ ফিরানো, তিলকা মাদিয়ানা, যখন মুসা মাদিয়ান অভিমুখে যাত্রা করিল, অর্থাৎ মাদিয়ানের দিকে যাত্রা করিল। তাহলে এই তাওয়াজ্জা শব্দের অর্থ কি? ওই মুখী হওয়া, ওই দিকে যাওয়া। এই তাওয়াজ্জা শব্দের অর্থ সেই দিকে যাওয়া, সেই দিকে মুখ করা, সেই দিকে মুখ ফিরানো, অর্থাৎ সেই দিকে যাওয়া। আবার আপনি এই জায়গা থেকে মুখ করতেছেন একদিকে, সেটাও হবে যে আমি ওই মুখী হলাম। যেমন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আল্লাহর দিকে মুখ ফিরাইলাম। তা আল্লাহর দিকটা আপনি খুঁজে পাচ্ছেন না, সব দিকটাই তো আল্লাহর দিকে। আল্লাহ বলল সব দিকে আল্লাহর দিক, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকে ফেরো সেদিকে আল্লাহর দিক। তাহলে এইখানে কি আসতেছে? তাওয়াজ্জা শব্দের অর্থ কিন্তু অভিমুখী হওয়া, মানে যাওয়া, যাত্রা করা, একটা দিকে যাত্রা করা। যখন মূসা মাদিয়ান অভিমুখে যাত্রা করিল তাওয়াজ্জা। তাহলে এখন এখান থেকে নেন, কি নেবেন এখানে? এই যে অতএব তুমি মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও, ওয়াজহাকা, মুখ ফিরাও, নাকি তুমি মসজিদুল হারামের দিকে যাত্রা করো? কোনটা নেবেন? এখানে তো আগেই বলছে যে তোমাকে এমন দিকে ফিরিয়ে দিতেছি যা তুমি পছন্দ করো। পূর্বে পড়ে আসছি না নিচের দিকে আমরা, যে ফালা ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, যে অবশ্যই তোমাকে এমন দিকে ফিরাইয়া দিচ্ছি যা তুমি পছন্দ করো। ফিরিয়ে দিচ্ছি তার মানে তুমি এমন একটা জায়গায় আসো, এখন আর এখানে থাকার দরকার নেই, তুমি মসজিদুল হারামে যাও। এখন দেখি তোমার সাথে কে কে মসজিদুল হারামে দৌড়ায়, নাকি তারা ওখানেই থেকে যায়। তারা কেউ ছিল অগ্নি পূজক, কেউ ছিল মূর্তি পূজক, যে যেখানেই আসে তারা কি সেদিকে থেকে যায়, নাকি তোমার সাথে মসজিদুল হারামের দিকে আসে? দিকে, কেবলা। তো এখন আল্লাহ সেখানে বলে দিচ্ছেন যে অতএব তুমি মসজিদুল হারামের দিকে ফিরো, অর্থাৎ সেই দিকে যাত্রা করো, যাও। তোমরা যেখানেই থাকো না কেন উহার দিকে মুখ ফিরাও, অর্থাৎ তোমরা যেখানেই থাকো না কেন সেই দিকেই যাত্রা করো। তাহলে আপনার আমার যাত্রার দিক হচ্ছে মসজিদুল হারাম, পৃথিবী যেখানেই আপনি থাকি না কেন। এর অর্থ এই নয় যে আপনি ওই দিকে মুখ করে ফিরবেন বা ওই দিকে মুখ করে নামাজ পড়বেন। এখানে কিন্তু নামাজ সালাত শব্দই নাই, কোথাও পাবেন না আপনি। এখানে এই আয়াতগুলোর মধ্যে কোথাও সালাত শব্দ নাই, কিন্তু অনেকেই ধরে নিচ্ছেন যে মনে হয় ওই যে মুখ ফিরাও কইছে, তার মানে এটা মনে হয় নামাজের মুখ ফিরানো। না, নামাজের মুখ ফিরানোর কথা এখানে আল্লাহ বলেনি। আমি হয়তো একটু ভালো মতো আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, কিন্তু বিষয়টা কিন্তু আমি বুঝছি যে অতএব তুমি মসজিদুল হারামের দিকে যাত্রা করো, মসজিদুল হারাম মুখী অভিমুখী হও, হারামের অভিমুখী হও। অজ্জাহা, এই যে অজ্জাহাকা। আবার বলছে উজু হাকুম ওয়াইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, তোমরা যেখানেই থাকো না কেন উহার দিকে মুখ ফিরাও না, মানে উহার অভিমুখী হও, মানে ওই দিকে যাত্রা করো, ওই দিকে যাও। কোথায়? মসজিদুল হারামে যাও। যেখানেই থাকো তুমি, তোমার গন্তব্য স্থান হচ্ছে এটা, তোমার সংসদ হচ্ছে এটা, মুসলিম উম্মার সংসদ হচ্ছে এটা। এবং যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে তাহারা নিশ্চিতভাবে জানে যে উহা তাহাদের প্রতিপালকের প্রেরিত সত্য। পূর্বের কিতাবের অধিকারীরা জানে যে ওই মসজিদুল হারাম ওখানেই যেতে হয়, ওটা নবী ইব্রাহিম ওটার ভিত্তি স্থাপন করেছিল, তার আগেও ওটা ছিল, সবাই জানে। এখানে বলা হয়েছে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাহারা নিশ্চিতভাবে জানে যে উহা তাহাদের প্রতিপালকের প্রেরিত সত্য, ওইখানেই যেতে হবে। তাহারা যাহা করে সে সম্বন্ধে আল্লাহ অনবহিত নহেন। এবার আসেন, এই আয়াতটার মধ্যে 3 বার কিবলা শব্দটা আছে, 3 বার। দেখেন রহস্য। ওয়ালাইন আতাইতাল্লাযীনা উতুল কিতাবা বিকুল্লি আয়াতিম মা তাবিউ কিবলাতাকা ওয়া মা আনতা বিতাবিন কিবলাতাহুম
তার এই দুইটা কেবলা। অমা বাদুহুম বিতাবিন কিবলাতা বাদ, এই আর একটা কেবলা। তাহলে এই কেবলা, এই কেবলা, এই কেবলা, তিনটা কেবলা। এটা হচ্ছে 45 নম্বর আয়াত, 145 বাকারার 145। ওয়ালাইনি তাবাতা হুয়াহুম মিন বাদি মা জাকা মিনাল ইলমি ইন্নাকা ইযাল লামিনাজ জালিমিন। যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তুমি যদি তাহাদের নিকট সমস্ত দলিল পেশ করো, তবুও তাহারা তোমার কিবলার অনুসরণ করিবে না। অর্থাৎ তুমি যে দিকটায় আসছো, তুমি কোন দিকে আসছো? এই যে মসজিদুল হারাম, তুমি তো মসজিদুল হারামের দিকে আসছো, এখন তো তুমি মসজিদুল হারামেই। তাহলে তোমার দিকের অনুসরণ করবে না। তুমি যেদিকে আসছো, অর্থাৎ মসজিদুল হারামের দিকে আসছো, তারা এই দিকের অনুসরণ করবে না। সমস্ত দলিল পেশ করলেও তবুও তারা তোমার কিবলার মানে তোমার দিকের, তোমার দিক তারা অনুসরণ করবে না। তুমিও তাহাদের কিবলার অর্থাৎ তাহাদের দিকের অনুসারী নও। তারা যা করে, তারা পূজা করুক, অগ্নি পূজা করুক, মূর্তি পূজা করুক, এবং তারা কিতাব বিকৃত কিতাবের অনুসরণ করুক, নাচ গান করুক, তারা যে আনন্দ উৎসব করুক, তারা এই দিন আল্লাহর দেওয়া দিন জীবন ব্যবস্থাকে পরিত্যাগ করে অন্য জীবন ব্যবস্থা অনুসরণ করুক, যেটাই করুক, তুমিও তাহাদের দিকের অনুসারী নও। তাহাদের কিবলার অনুসারী নও মানে দিকের নও। এই যে বিতাবিন কিবলাতা, অমা আনতা বিতাবিন কিবলাতাহুম, অমা আনতা বিতাবিন কিবলাতাহুম। এরপরে বলছে অমা বাদহুম বিতাবিন কিবলাতা বাদ, এবং তাহারাও পরস্পরের কিবলার অনুসারী নয়। তাহারাও পরস্পরের দিকের অনুসারী নয়। তাহারা পরস্পরের দিকে, তাহারা একে অন্যের দিকের অনুসরণ করে না। যেমন ইহুদিরা খ্রিস্টানদের দিকটাকে অনুসরণ করে না, খ্রিস্টানরা ইহুদিকে দিকটাকে অনুসরণ করে না। ইহুদিরা যা করে খ্রিস্টানরা তা করে না, খ্রিস্টানরা যা করে ইহুদিরা তা করে না। আবার মূর্তি পূজক যা করে তা কিন্তু ইহুদি খ্রিস্টান কেউ করে না। এই জন্যই বলা হয়েছে যে আমা বাদহুম বিতাবিন কিবলাতা বাদ, তারা কিন্তু পরস্পরের দিকের অনুসারী নয়। তারা পরস্পরকে অনুসরণ করে না। ইহুদি বলতে মুসার অনুসারী আর খ্রিস্টান বলতে ঈসার অনুসারী। তারা কিন্তু দুইটি গ্রুপ, তারা এক গ্রুপ আর এক গ্রুপকে মানে না। তা তুমিও তাদেরকে মানার দরকার নাই, সে কথাই বলা হয়েছে এখানে। আবার খেয়াল করেন, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, দেখেন তাই কিতাব দেওয়া হয়েছে কাকে? মুসাকে কিতাব দেওয়া হয়েছে যারা ইহুদি জাতি। আবার খ্রিস্টান ঈসা নবীর উপর কিতাব আসছে, ইনজিল কিতাব। তাহলে এরাই তো কিতাবের অধিকারী। যাহাদেরকে কিতাব দেওয়া হয়েছে তুমি যদি তাহাদের নিকট সমস্ত দলিল পেশ করো, আপনি কখনো ইহুদি খ্রিস্টানদেরকে আপনি এই কিতাবের মধ্যে আনতে পারবেন না, যত দলিলে দেন না কেন। হ্যাঁ, অল্প অল্প মানুষ হয়তো আসতে পারে, দুই একজন বুঝে, সেটা ভিন্ন কথা। সমস্ত দলিল আপনি পেশ করলেও, বিআয়াতিন সমস্ত আয়াত পেশ করলেও, তারা কিন্তু তাবিও কিবলা তাকা তোমার দিকের অনুসরণ করবে না। তোমার যে দিক, তুমি যেখানে আসো সেখানে তারা আসবে না। তবুও তাহারা তোমার দিকের অনুসরণ করবে না, এবং তুমিও তাহাদের দিকের অনুসারী নও। তাদের কথা তুমি মানবে না, তারা যা করে এবং তারা যেখানে যায়। এবং তাহারাও পরস্পরের দিকের অনুসারী নয়। তারা এক গ্রুপ আর এক গ্রুপের দিকে যায় না। ইহুদির দিকে খ্রিস্টান যায় না, খ্রিস্টানের দিকে ইহুদিরা যায় না। আবার মূর্তি পূজার দিকে ইহুদি খ্রিস্টান কেউ যায় না। মূর্তি পূজকরাও, অগ্নি পূজকরাও আবার ইহুদি খ্রিস্টানের দিকে আসে না। এখন আল্লাহ বলতেছেন একটা ধমক, তোমার নিকট জ্ঞান আসিবার পর তুমি যদি তাহাদের খেয়াল খুশির অনুসরণ করো, তুমি যেখানে আসো মসজিদুল হারামে, এখানে না থেকে যদি তারা যে যেখানে আছে সেই দিকে গিয়ে তাদের কথা মতো চলো, তারা যা বলে তা তুমি শোনো এবং তাদের কথা অনুসরণ করো, নিশ্চয়ই তখন তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কত বড় ধমক, কত বড় কথা! যে অলাইনি তাবাতা, যদি তুমি ইত্তেবা করো, আহওয়া আহুম তোমার খেয়াল খুশির, আহওয়া আহুম তাহাদের, হুম তাহাদের খেয়াল খুশির,
তাহাদের প্রবৃত্তির, তাহাদের কামনা বাসনার, তাদের চিন্তা ভাবনা, তারা যা বলে তারা যা করে, সেগুলো যদি তুমি ইত্তেবা করো, মিন বাদি মা জাআকা মিনাল ইলম, এই তোমার নিকট এই ইলম আসার পর, এই জ্ঞান আসার পর, এই কিতাব আসার পর, ইন্নাকা ইযাল মিনাজ জালিমিন, তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে এই যে কিবলার যে বিষয়গুলো আমরা এখান থেকে পেলাম, বিষয়টা কিন্তু দিক দিক এখানে কিন্তু কোথাও আপনি নামাজের দিকে নামাজ পাবেন না। আর এই যে মুখ ফিরাও মানি তোমরা মসজিদুল হারামের দিকে যাও। আমি আপনাদেরকে সূরা কাসাসের 22 নম্বর আয়াত থেকে প্রমাণ দিয়েছি। 28 নম্বর সূরা কাসাস আয়াত 22, যে মূসা যখন মাদিয়ান অভিমুখী হইল, হ্যাঁ, ওখানে সেই ওয়াজহা শব্দটা আছে, তাহলে ওখানে তো ঠিকই আছে। তাহলে আপনি ওই শব্দটা এখানে নিয়ে আসেন, এখানেও ওয়াজহা শব্দ আছে, উজুহাকুম আছে, এখানেও আছে। এবার আমি যাহাদেরকে কিতাব দিয়েছি তাহারা তাহাকে সেই রূপ জানে, যেই রূপ তাহারা নিজেদের সন্তানগণকে চেনে, এবং তাহাদের একদল জানিয়া শুনিয়া সত্য গোপন করে। এখানে কিন্তু উপরে একটা কথা আছে, যাদেরকে আমি কিতাব দিয়েছি, আবার এখানে আছে আমি যাহাদেরকে কিতাব দিয়েছি, তাহারা তাহাকে সেই রূপ চেনে। তাহাকে, এই তাহাটাকে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমি কিতাব দিছি, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা তাদেরকে সেই রূপ, তারা তাকে সেই রূপ চেনে, হু যেই রূপ তারা তাদের আবনা আহুম সন্তানদেরকে চেনে। বিষয়টা কি? রাসূল যে সত্য, রাসূল যে আল্লাহর পক্ষ থেকে কিতাব প্রাপ্ত, এটা তারা একদম মানে যারা জ্ঞানী ছিল, যারা কিতাবের অধিকারী ছিল, এই যে যাদেরকে আমি কিতাব দিয়েছি, কিতাবের অধিকারী ছিল, তারা কিন্তু বিষয়টা জানে যে আল্লাহর পক্ষ থেকে এই যে মুহাম্মদ রাসূলুল্লাহ যা বলতেছে, এগুলো কোনো সাধারণ মানুষের পক্ষে বলা সম্ভব না, এটা সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকেই বলতেছে সে। এটা কিন্তু তারা জানে। যেই রূপ তারা তাদের সন্তানদেরকে চিনতে ভুল করে না, তেমনি তারা এই রাসূলুল্লাহ, এই মসজিদুল হারাম এর কোনোটাই তারা চিনতে ভুল করে নাই। তাহলে কি করবে? কেন প্রত্যাখ্যান করে? তারা তাদের একদল, সবাই না, আবার জেনে বুঝেই সত্যকে গোপন করিয়া থাকে। তারা জেনে বুঝেই সত্যগুলোকে গোপন করেছে। রাসূলের সত্য তারা চেনে, যেরকম তার সন্তান সত্য। 1 কোটি মানুষের মধ্যে যদি তার সন্তানকে ছেড়ে দেওয়া হয়, তাহলে সে ওই সন্তানকে সে চিনে বেছে নিয়ে আসতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক এই যেভাবে সে তার সন্তানকে চেনে, রাসূলুল্লাহকে ঠিক সেভাবেই জানে যে রাসূল আল্লাহর পক্ষ থেকে সত্য, কিন্তু তারপরেও তারা জেনে বুঝে এই সত্যকে গোপন করে রাখে। সত্য তোমার প্রতিপালকের নিকট হইতে প্রেরিত, সুতরাং তুমি সন্দিহানদের অন্তর্ভুক্ত হইও না। আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। এই যে বিষয়টা আসলো, সত্য আল হক মিন রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে আসছে হক, কাজে তুমি যারা সন্দেহ করে তুমি তাদের অন্তর্ভুক্ত হইও না। প্রত্যেকেই একটি দিক রহিয়াছে, দেখছেন। ওয়ালিকুল্লি ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত। ওয়ালিকুল্লি, প্রত্যেকেরই, ওয়াজহাতুন, প্রত্যেকেরই একটি দিক রহিয়াছে, যেদিকে সে মুখ করে, এটা হইল মুওয়াল্লিহা। ওয়ালিকুল্লি ওয়াজহাতুন মানে এই যে উজুহা মানে চেহারা, তার মানে প্রত্যেকেরই একটা, মুওয়াল্লিহা মানে তাদের একটা স্থান রয়েছে, দিক রয়েছে, যেদিকে সে যায় মানে ওই যে অজাহাতুন আমি শব্দটা নিলাম কোথা থেকে? 28 নম্বর সূরা কাসাসের 22 নম্বর আয়াত থেকে, যে সেদিকে যায়। তা প্রত্যেকেরই এক একটা দিকে যায়। হিন্দুরা একটা দিকে যায়, একটা স্থান আছে, খ্রিস্টানরা একটা দিকে যায়, একটা স্থান আছে, ইহুদিদের একটা স্থান আছে, আবার অন্য অন্য ধর্ম অবলম্বী যারা তাদের একটা স্থান আছে, যেদিকে সে যায়। এখানে লেখছে মুখ করে, মানে যেদিকে সে অভিমুখী হয়, যাত্রা করে সবাই। তোমরা কিসের যাত্রা করবে? তোমরা তো আসবে মসজিদুল হারামে, তাহলে তোমরা কি করবে? অতএব তোমাদেরও যেন একটা লক্ষ্য বা উদ্দেশ্য থাকে, সেটা কি? যে তোমরা সৎকর্মের প্রতিযোগিতা করবে। ফাস্তাবিকুল খায়রাত, যে কে কত ভালো কাজ করতে পারো, কে কত মঙ্গলের কাজ করতে পারো, মানুষের কল্যাণে, বিনয়ের সাথে মানুষের কল্যাণে কে কত ভালো কাজ করতে পারো, সৎকর্মের একটা প্রতিযোগিতা করবে। তোমরা যেখানেই থাকো না কেন, আল্লাহ তোমাদের সকলকে একত্রিত করবেন।
তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সকলকে একত্রিত করবেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান। এবার আসতেছে আবার ওয়াজহা। অমিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ওয়া ইন্নাল হাক্কু মির রাব্বিকা ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। যেখান হইতে তুমি বাহির হও, অমিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা, যেখান হইতে তুমি বাহির হও, যেখান থেকে তুমি যেখান থেকে, অর্থাৎ তুমি যেখানে থাকো, যেখানে গিয়েছিলে, সব জায়গার থেকে তুমি যখন ফিরবে তখন তুমি মসজিদুল হারামের দিকেই ফিরবে। কেন ফিরবে মানে এদিকে কেন আসবে সেটা কিন্তু আপনাকে এখানে ওয়াজহা শব্দ দ্বারা আমি আবার প্রমাণ করতেছি, আবার দেখাচ্ছি যে তোমরা সেই দিকে যাত্রা করিবে, মসজিদুল হারামের দিকে যাত্রা করবে। তুমি যেখানেই যাও না কেন সেখান থেকে ফিরিয়ে আসবে তুমি মসজিদুল হারামের দিকে। কারণ এখানে মুখ ফিরাও লেখা আছে এ ওয়াজহাকা শব্দ দ্বারা, ফাওয়াল্লি ওয়াজহাকা। কিন্তু আমি দেখাইছি আপনাদেরকে যে এটা হচ্ছে যে অভিমুখী হওয়া মানে যাওয়া। ইহা নিশ্চয়ই তোমার প্রতিপালকের নিকট হইতে প্রেরিত সত্য, তোমরা যাহা করো সে সম্বন্ধে আল্লাহ অনবহিত নহেন। যেখান হইতে তুমি বাহির হও না কেন, যেখান হইতে তুমি আসো না কেন, যেখানেই তুমি ছিলে সেখান থেকে তুমি আসো না কেন, তুমি মসজিদুল হারামের দিকে আসো। মুখ ফিরাও লাগছে আপনাদের যখন রাসূলুল্লাহকে সেখান থেকে যেখানে আসে সেখান থেকে মুখ ফিরাবে, তার মানে রাসূলুল্লাহ থাকেনি তো মসজিদ হারামে, সে কোন জায়গার থেকে আবার মসজিদ হারামের দিকে মুখ ফিরাবে, ওখানে আসবে। এরপরে এই আয়াতটা দেখেন 150। অমিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরা। তুমি যেখান হইতে বাহির হও না কেন মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও মানে মসজিদুল হারামের দিকে যাও। এবং তোমরা, এখন আসছি যে আমরা পৃথিবীর সকল মানুষ যারা ঈমান এনেছে, তোমরা যেখানেই থাকো না কেন উহার দিকে মুখ ফিরাইবে মানে মসজিদুল হারাম মুখী হইবে। অর্থাৎ ওই যে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরা। ওয়ুজুহাকুম মানে ওয়াজহা, যে তুমি ওই যে মাদিয়ান অভিমুখী, মূসা যখন মাদিয়ান অভিমুখে রওনা দিলেন, মাদিয়ানের দিকে রওনা দিলেন, এই মুখ ফিরানো মানে ওয়াজহা মানে সেখানে সে রওনা দিলেন, যাত্রা শুরু করলেন। তাহলে এখন আমাদের কি হবে? হ্যাঁ, কই গেল? এবং তোমরা যেখানেই থাকো না কেন উহার দিকে মুখ ফিরাইবে মানে উহার অভিমুখী হইবে মানে উহার দিকে যাত্রা করিবে। উহাটা কি? এই যে মসজিদুল হারাম, এই যে মসজিদুল হারাম। কারণ এটা হচ্ছে যে মুসলিম উম্মার একটা সংসদ, সকলে সেখানে যাবে। তা তোমরা যেখানে থাকো না কেন ওই দিকে যাত্রা করিবে, ওখানে যাবে। কারণ এটা নিয়ে অনেক দ্বন্দ্ব আছে, ওখানে যাইতে দেয় না, আটকাই রাখে, সে বিষয়ে আরো অনেক আয়াত আছে, সামনে পড়েও আসছি, পিছনে আরো আছে। এবং এখনো ওই জায়গাগুলো নিয়ে কিন্তু দ্বন্দ্ব, যদিও মানুষ সেটা এখনো জানে না। তাহলে এখানে বলছে যে আল্লাহ যে এবং তোমরা যেখানেই থাকো না কেন উহার দিকে মুখ ফিরাও লিখে দিছে। এই যে দিক লিখে দেওয়াতে মানে এখানে তো আবার মনে করেন যে এই যে কেবলা শব্দ নাই, তারপর এখানে আবার দিক শব্দ আসছে, দিক চলে আসছে। তার মানে তোমরা যেখানেই থাকো না কেন মসজিদুল হারাম মুখী হও, ওদিকে যাও। সুতরাং তাহাদেরকে ভয় করিও না, শুধু আমাকেই ভয় করো। ফালা তাখশাউহুম ওয়াখশাউনি। আচ্ছা, এখানে আরো একটা বিষয় রয়ে গেছে, যাহাতে তাহাদের মধ্যে জালিমদের ব্যতীত অপর লোকদের তোমাদের বিরুদ্ধে বিতর্কের কিছু না থাকে। তাহলে আপনি দূরে বসে যদি মুখ ফিরান তাহলে কি এখানে জালিমদের সাথে কোনো তর্ক হয়? আপনার হুজ্জা হয়। এই যে হুজ্জা, লিআল্লা ইয়াকুনা লিন্নাসি আলাইকুম হুজ্জা, তর্ক বিতর্ক। এ হুজ্জা মানে হজ, তর্ক বিতর্ক আলোচনা। তাহলে সেটা আপনি যদি দূর থেকে মুখ ফিরান মসজিদ হারামের দিকে, তাহলে এখানে তর্কের বিষয়টা আসছে কেন? তাহলে তার মানে বিতর্কের কিছু না থাকে। সুতরাং তাহাদেরকে ভয় করিও না, শুধু আমাকেই ভয় করো, যাহাতে আমি আমার নিয়ামত তোমাদেরকে
পূর্ণরূপে দান করিতে পারি এবং যাহাতে তোমরা সৎপথে পরিচালিত হইতে পারো। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। যেমন আমি তোমাদের মধ্য হইতে তোমাদের নিকট রাসূল প্রেরণ করিয়াছি, যে আমার আয়াতসমূহ তোমাদের নিকট তেলাওয়াত করে, তোমাদেরকে পবিত্র করে মানে পরিশুদ্ধ করে এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয়, আর তোমরা যা জানো না তা শিক্ষা দেয়। সুতরাং তোমরা আমাকেই স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করিব। তোমরা আমার দিকে কৃতজ্ঞ হও, আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হইও না। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। তো এই যে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম, আয়াতগুলো অনেকবার পড়তে পড়তে আলোচনা করতে করতে মুখস্থ হয়ে গেছে একদম। কিছু কিছু আয়াত এমন, যেমন পরের এখানে কয়েকটা আয়াত এখানে মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, আবার যেমন এই সমস্ত আয়াতগুলো মুখস্থ হয় নাই, বড় বড় আয়াত আছে, যেমন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা, এই যে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শায়রিল্লাহ এদ্দুর, এরপরে আবার মুখস্থ নাই। তো যাই হোক, এখন কথাগুলো হচ্ছে কি, আমরা এই সূরা বাকারার 152 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করলাম। তো এই 51 নম্বর আয়াতকে কেন্দ্র করে অনেকগুলো আয়াত পড়তে হবে। সূরা বাকারার 151, যে রাসূল মানুষকে পরিশুদ্ধ করে। এই পরিশুদ্ধির বিষয়টা আর অনেকগুলো আয়াতে আছে, যে মানুষকে পরিশুদ্ধ করে, রাসূল নিজেও একজন মানুষ। তো এখন তার সময় নেই, আর সেদিকে আমি যাবো না, শুধু পড়ে গেলাম আয়াতটা। তা আজকে এই পর্যন্তই। সূরা বাকারার 152 পর্যন্ত পাঠ করলাম, পরবর্তীতে 153 থেকে পাঠ শুরু হবে। তবে কিবলা সম্পর্কে বা এই মুখ ফিরানো সম্পর্কে যদি আপনারা কোনো সন্দেহান থাকেন, তাহলে আমার এই কথাগুলো আপনারা ফেলে দিবেন, যেভাবে আছে সেভাবেই গ্রহণ করবেন, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ। তা এখানে এই পর্যন্ত সমাপ্ত। তা আপনাদের সকলের প্রতি শান্তি এবং সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, এই বলেই আজ ইশার কোরআন পাঠ এখানেই সমাপ্ত করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।